ভাই আমার পেটে বাচ্চা আছে, আমারে মাইরেন না, আমি প্রেগন্যান্ট। এমন আর্তনাদ ভরা কণ্ঠে আকুতি মিনতি করা পুলিশ কনস্টেবল মেয়েটিও রেহাই পায়নি এই ষড়যন্ত্রের হাত থেকে। কেনই বা বলেছি ষড়যন্ত্র? কারণ নিখুঁত এই ষড়যন্ত্র নিজেই ফাঁস করেছেন সমন্বয়ক হাসিবুল, যা ইতিপূর্বে এক টেলিভিশন বার্তায় প্রকাশ করেছেন। আর অবশ্যই আমরা এটাকে বিপ্লব বলছি কিংবা গণঅভ্যুত্থান যাই বলেন না কেন, এটা কিন্তু কোনো সাংবিধানিক নিয়ম মেনে হয়নি, কোনো আইন মেনে হয়নি। পুলিশ হত্যার বিচার বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। সেই পুলিশ সদস্যদের লাশের হিসাব যখন পুলিশ বের করতে চাইবে, এসব মামলা যখন দেবে, তখন তো হাসনাত, সার্জিস, নাহিদ ইসলাম, আক্তার হোসেন এরা সকলে হুকুমের আসামি হবেন। কিছুদিন আগেও আমার থানায় ছিল, সে আজকে নেই। আসলে আমাদের পুরো পরিবার, আমার পুরো পুলিশ সদস্য, আমরা সত্যিকারের। পুলিশ হত্যা মামলায় এবার নাসিরউদ্দিন পাটোয়ারি গ্রেফতার হয়েছে। পুলিশ হত্যাকাণ্ডের শিকার হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারি রাজ সাক্ষী হবে। ভাই আমার পেটে বাচ্চা আছে, আমি প্রেগনেন্ট, আমাকে মাইরেন না, এমন আকুতি জানিয়েও রেহাই পেল না একজন মা পুলিশ। দর্শক, জুলাই বিপ্লবে ঘটে যাওয়া এমন কিছু নিদারুণ দৃশ্য যা কেবলই মানুষের চোখের সামনে ইতিহাস হয়ে থাকবে। তবে সে সকল ইতিহাসের আড়ালেও রয়েছে ভয়ঙ্কর কিছু ইতিহাস, যেখানে অনেক সন্তান বা তাদের মা হারিয়েছে, অনেক মা তাদের সন্তান হারিয়েছে, কেউ চক্ষু হারিয়েছে, কেউ পা হারিয়েছে, হাত হারিয়েছে, নিঃসঙ্গ হয়ে গিয়েছে। দর্শক, জুলাই বিপ্লবের যে সকল ঘটনা চিত্র যদি এর সঠিক তদন্ত সাপেক্ষে বিচার করা হয়, তাহলে ফেঁসে যাবে এই সমন্বয়করা যারা এমপি মন্ত্রী হয়েছেন। বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে। সেই পুলিশ সদস্যদের লাশের হিসাব যখন পুলিশ বের করতে চাইবে, এসব মামলা যখন দেবে, তখন তো হাসনাত, সার্জিস, নাহিদ ইসলাম, আক্তার হোসেন এরা সকলে হুকুমের আসামি হবেন। তাহলে হুকুমের আসামি হলে বা এক একটি মামলায় যদি অজ্ঞাতনামা আসামি দিয়ে রাখা হয়, সারা বাংলাদেশে যারা দাপড়ে বেরিয়েছেন 2024-এর আগস্টের পর থেকে, তাদেরকে তো দৌড়ে বেড়াতে হবে। তারেক রহমান ক্ষমতা গ্রহণের পরপরই হাসনাত, সার্জিসদের মতো জুলাই আন্দোলনের বিপ্লবী নেতাদের, ছাত্র তরুণ নেতারা যারা জাতীয় নাগরিক পার্টির নেতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কিংবা আরো নানা রকম মঞ্চ, ঐক্য, অ্যালায়েন্স গড়ে নেতৃত্ব দিয়ে আসছেন 2024-এর 5ই আগস্টের পর থেকে, এবং সারা বাংলাদেশটা একরকমের দাবড়ে বেড়াচ্ছেন, তাদের ইচ্ছায় পরিচালনা করছেন। তারেক রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেছেন ক্ষমতা গ্রহণের সাথে সাথে এদেরকে এই ইঙ্গিতটা বুঝিয়ে দেওয়া যে অন্তর্বর্তী সরকারের মতো, ইউনূস সরকারের মতো কোনো বাড়তি আশকারা তিনি এই তরুণ নেতাদের দেবেন না। সম্ভবত সে ইঙ্গিত একেবারে পরিষ্কার বুঝতে পেরেই নির্বাচনের দিন থেকে কারচুপির অভিযোগ তোলা, কিছুতেই এসব মেনে নেওয়া হবে না, নির্বাচন পরবর্তী সহিংসতার অভিযোগ তোলা, হুঁশিয়ারি উচ্চারণ করা সার্জিস আলম, যেমন তারেক রহমান যখন নাহিদ ইসলামের বাড়ি গেছেন, দৌড়ে সে বাড়িতে এসে তারেক রহমান যখন বুকে জড়িয়ে ধরেছেন, তিনিও ঝাঁপিয়ে পড়েছেন, ঠিক তেমনি হাসনাত আব্দুল্লাহকে এমপি নির্বাচিত হওয়ার পর থেকে কোথাও পাওয়া যাচ্ছে না। নাসিরউদ্দিন পাটোয়ারি তো নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে বলছেন, হাসনাত তুই কোথায় রে, আওয়ামী লীগ তো দোকান খুলে ফেললো। কিন্তু হাসনাত আব্দুল্লাহ একটা এমপি পদ পেয়ে গেছেন, সেখানে বিএনপির প্রার্থীর এমনকি মনোনয়নই বাতিল হয়ে গিয়েছিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে এসেছেন, এখনো তিনি এলাকায় যেতে পারছেন। আক্তার হোসেন যেমন তার এলাকায় জিতেছেন বটে, কিন্তু এলাকায় গিয়ে স্বস্তি পাচ্ছেন না জাতীয় নাগরিক পার্টির নেতা হান্নান মাসুদও। এমন একটা পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টির নেতারা সবচেয়ে ভয় যেটা নিয়ে পাচ্ছিলেন এই জুলাই আন্দোলনের নেতারা, সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তাদেরকে জুলাই 2024-এ গণ অভ্যুত্থানের সময় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় পুলিশের একাধিক জায়গায় ব্যাপক হামলা, অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের হত্যার ঘটনা ঘটেছিল। যেসব ঘটনা নিয়ে তদন্ত করতে পারে বিএনপি সরকার, কারণ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর একের পর এক পরিবর্তন হয়েছে, অনেক আসনে পরিবর্তন হয়েছে, জনপ্রশাসন, পুলিশ, শিক্ষা প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় রদবদল হয়েছে। ইতিমধ্যে মন্ত্রী পরিষদ, সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও পুলিশের মহাপরিদর্শক পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, 2024 সালে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের উপর একাধিক পুলিশ স্টেশনগুলিতে অগ্নিসংযোগ হয়েছে, পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছে। পুলিশের সদর দফতর থেকে জানানো হয়েছে 44 জন সদস্যকে হত্যা করা হয়েছে, কিন্তু পুলিশের কর্মকর্তারা তারা সংখ্যাটা মানতে চাননি। তারা বলেন এর থেকেও আরো বেশি পুলিশের মৃত্যু হয়েছে, মোটেই 44 জন নয় সংখ্যাটা। যখন অন্তর্বর্তীকালীন সরকার ছিল, জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত অর্থাৎ নাহিদ,
হাসনাত সার্জিসদের কোনো রকম শাস্তি দেওয়া হয়নি। আর নতুন সরকার আসার তদন্তের কথা জানানো হয়েছে। স্বাভাবিকভাবেই তারা এই কথা শোনার পর ভয় রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ সূত্র বলছে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশের স্থাপনায় হামলা ও সদস্যদের হত্যা করার বিষয়টি আলোচনায় উঠে আসে। 1.5 বছরেও তদন্ত না হওয়ায় হতবাক সরকারের শীর্ষ মহলের কেউ কেউ। এইসব ঘটনা মাত্র 5টিতে মামলা হয়েছে, আটক কিন্তু হয়নি কেউই। কিন্তু এখন একটা প্রশ্ন, যে সরকার দোষীদের সংসদে যাবার সুবিধা করে দিয়েছে, তারা কি বিচার তদন্তের কথা বললেও কোনো রকম ব্যবস্থা নিতে পারবে? নাহিদ হাসনাত সার্জিসদের কি ধরা হবে? এই প্রশ্নের উত্তর কিন্তু সময় দেবে। নাহিদ হাসনাত সার্জিসদের নাম শুধু সামাজিক মাধ্যমে নয়, পুলিশের তদন্তেও বর্তমানে উঠে এসেছে। তাদেরকে রাজনৈতিকভাবে আশ্রয় দিয়েছে ইউনূস। তাদের ওপর কোনো রকম ব্যবস্থা, শাস্তি কিছুই হয়নি, কারণ ইউনূস একটি অধ্যাদেশ জারি করেছিলেন। তাদেরকে দিয়ে রাজনৈতিক দল গঠন করা হয়েছে, নির্বাচনে তাদেরকে জিতিয়ে বিরোধী দল হিসেবে সামনে আনা হয়েছে। সিরাজগঞ্জের এনায়েতপুরে একদিনে 14 জন পুলিশ নিহত হন। ঢাকা মহানগর থানায় 21টি জায়গায় হামলা করা হয়, 13টি থানা পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। হামলাগুলি ছিল পূর্ব পরিকল্পিত। অন্তর্বর্তী সরকার জুলাই আগস্টে ঘটা যে কোনো হত্যাকাণ্ড থেকে ছাত্র নেতাদের দায়মুক্তি দিলেও সেটি ছিল সাময়িক। এখন ক্ষমতায় এসেছে বিএনপি, তারা চাইবে এই দায়মুক্তি উঠিয়ে দিয়ে এই ছাত্র নেতাদেরকে তাদের অধীনে রাখতে। বেশি বাড়াবাড়ি করলেই তাদের কাছে আইনি নোটিশ যাবে, হয়তোবা গ্রেফতারও করা হতে পারে। কারণ বিএনপির সরকার চাইছে পুলিশ হত্যার বিচার করতে, সেই সঙ্গে ছাত্র নেতাদের দাবিয়ে রাখতে। কিন্তু এই বিচারও শেষ বিচার নয়। যেদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে সেদিন হবে আসল বিচার। পুলিশদের কুপিয়ে পিটিয়ে আগুনে পুড়িয়ে এবং সে মৃতদেহ ফ্রিজে ঝুলিয়ে রেখে যে নির্মমতার পরিচয় দিয়েছে, তার সঠিক বিচার করতে পারবে একমাত্র আওয়ামী লীগই। আর তাই এই ছাত্র নেতারাই চাইছে বাংলাদেশে যেন কোনোদিন আওয়ামী লীগ ফিরতে না পারে। কিন্তু বিএনপি চাইছে আওয়ামী লীগ ফিরে আসুক, কারণ আওয়ামী লীগ তাহলে বিরোধী দল হিসেবে তাদের সঙ্গে থাকবে। যারা সাধারণ ছাত্রদের ভুল বুঝে মাঠে নামিয়েছিল, মাদক খাইয়ে যাদের উগ্র করে তোলা হয়েছিল, আন্দোলনকে রক্তক্ষয়ী এবং ত্বরান্বিত করতে, সেই আহত ছাত্ররা আজ তাদের ভুল বুঝতে পেরেছে। একটা অন্তর্বর্তী সরকার এলো, আবার চলেও গেল, কিন্তু সেই সব আহত এবং নিহত ছাত্ররা বিচার পেল না কেন? হাসনাত সার্জিস নাহিদরা তো কোটি কোটি টাকার মালিক হয়ে গেল এই 18 মাসে, কেউ কেউ আবার এমপিও হয়ে গেল, কিন্তু সেই আহত বা নিহত জুলাই যোদ্ধাদের কি হলো? তবে নাহিদ হাসনাত সার্জিসদের তাদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তাদের ভয় হলো সরকার বদলেছে, এবার যদি জুলাই যোদ্ধাদের জন্য যে দায়মুক্তি দিয়েছিল অন্তর্বর্তী সরকার সেটিকে বদলে যায়, তাহলে কি হবে জুলাই জঙ্গিদের? এখন দেখার দোষীরা তারা কিভাবে নিজেদের পিঠ বাঁচায়। কারণ 18 মাস তারা অনেক কিছু করেছে, অনেক ঘটনার সাক্ষী দেখেছে বাংলাদেশ, মানুষ অস্বস্তিতে পড়েছে, অনেকে দেশ ছেড়ে চলে গেছে, অনেক কাজ করেছে এই জুলাই জঙ্গিরা। এখন তারা সংসদে বসে আছেন, তাদের শাস্তির তাহলে কি হবে সেটাই এখন দেখার। নাসিরউদ্দিন পাটোয়ারি রাজ সাক্ষী হবে যদি সে বেঁচে থাকে, যদি বিএনপি তাকে সৃষ্টিকর্তার কাছে পাঠিয়ে না দেয়। নাসিরউদ্দিন পাটোয়ারি পুলিশ হত্যা নিয়ে একটা বক্তব্য দিয়েছে, আপনারা শুনেন। পুলিশ হত্যার সাথে তো বিএনপি জড়িত ছিল। পুলিশ হত্যার সাথে এই যে থানাগুলা বিভিন্ন জায়গায় যে হামলা ভাঙচুর করেছিল, এগুলা হলো বিএনপির অনেক সন্ত্রাসী জড়িত ছিল। বিএনপির মধ্যে অনেক সন্ত্রাসী আছে না, যারা চাঁদাবাজি করেছিল, তারা জড়িত ছিল। তারা এটা করেছে এজন্য আমাদের উপরে দোষ দেওয়ার জন্য। এই জন্য বিএনপি যারা সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি করেছে, পুলিশ হত্যার দায়ে তাদেরকে গ্রেফতার করা উচিত। আমরা কোনো পুলিশ ভাইয়ের উপর আঘাত করি নাই, এগুলা বিএনপি সন্ত্রাসীরা করেছে। পুলিশ হত্যা করেছে বিএনপি, এখানে আর কোনো হ্যাঁ না। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমাদের সাথে আছিলেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তবে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। জুলাই বিপ্লবে যে সকল বাবা, যে সকল মা তাদের সন্তানদেরকে হারিয়েছে, প্রায় 1400 থেকে 1500 জন সন্তান যারা হারিয়েছে জুলাই বিপ্লবে, যারা শহীদ হয়েছে, তাদের রক্তের মূল্য কি বাংলাদেশ খোঁচাতে পারবে, নাকি এই যে পুলিশ কর্মকর্তা যারা নিহত হয়েছে তাদের রক্তের ঋণ পরিশোধ করতে পারবে? বিস্তারিত আপনাদের মতামত জানাবেন আজকের এই কমেন্টস বক্সে।